সর্বশেষ 2024 সালে স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যখন আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে নামাতে চাই, তখনও আমরা দেখেছি সমাজের প্রতিটি শ্রেণী পেশার ছাত্র নাগরিক এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্র নাগরিক গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। প্রিয় সহযোদ্ধা, একটি জিনিস ভেবে দেখতে হবে, যখনই ভাঙনের প্রশ্ন এসেছে, যখনই টেনে নামানোর প্রশ্ন এসেছে, যখনই পতনের প্রশ্ন এসেছে, তখন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আমরা এক হয়ে গিয়েছি। কিন্তু যখন গঠনের প্রশ্ন এসেছে, তখনই আমাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। 47 পরবর্তীতে যখন রাষ্ট্র গঠনের প্রশ্ন এসেছে, তখন আমরা দেখেছি বিভাজনের প্রশ্ন চলে এসছে। 71 পরবর্তী সময়ে আমরা যখন দেখেছি রাষ্ট্র গঠনের প্রশ্ন আসছে, তখন দেখেছি মুক্তিযুদ্ধ যেমন সবাই একত্র হয়ে যুদ্ধ করেছে, 71 পরবর্তী সময়ে সবাই একত্র হয়ে রাষ্ট্র পুনর্গঠন করেনি। 90 যেভাবে স্বৈরাচার পতনের সময় মানুষ একত্র হয়ে স্বৈরাচার পতন করেছে, কিন্তু রাষ্ট্র গঠনের সময় মানুষের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত, এই 24 পরবর্তী সময়ে আপনারা কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন, নাকি 24 পরবর্তী সময়ে আমরা যেভাবে স্বৈরাচার পতনের সময় ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে রাষ্ট্র গঠনের সময় আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন একটি কাজ। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটি রক্ষা করতে হলে আমাদের সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জেনে থাকবেন, আমাদের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটি হয়েছিল, আমাদের যে মুভমেন্টটি হয়েছিল, সেই মুভমেন্ট কয় তারিখ শেষ হয়েছে? কয় তারিখ? 5 তারিখ। দেখেন, আমাদের অবচেতন মনে, আমাদের মনস্তত্ত্বের মধ্যে গেঁথে গিয়েছে যে 5 তারিখে আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। প্রিয় সহযোদ্ধা, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আপনাদেরকে মনে রাখতে হবে, রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা একটি সংগ্রামের মধ্যে রয়েছি। যতদিন না পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হয়েছে? এটা বোঝার উপায় কি? আপনারা জানেন, বিগত সরকারের সময়ে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সার্ভিস ওরিয়েন্টেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের এখন আর কোনো আস্থা নেই। মানুষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, নির্বাচন ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, মানুষের পার্লামেন্টের প্রতি কোনো আস্থা নেই। যতদিন না পর্যন্ত এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোর প্রতি মানুষের আস্থা আসছে, ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হবে না।